নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। কড়াইয়ের মধ্যে আপনারা কি কখনো লবণ দিয়ে দেখেছেন? কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের মধ্যে আপনারা হলুদ গোলা জল দেবেন কিসের জন্য? গরম ভাতে আদা দিয়ে দেখেছেন কি হতে পারে? সাবানের টুকরো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। অনেকেরই বাড়িতে ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা রান্নাবান্না করার জন্য ঢ্যাঁড়স ভাজি, কিছুক্ষণ ভাজতে না ভাজতেই দেখা যায় একটা বিজল পদার্থ বেরোতেই থাকে, যেটা সহজে যেতে চায় না। তো আপনারা যখনই ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজবেন সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লেবুর রস। কিছু সেকেন্ড নাড়াচাড়া করবেন, দেখবেন যে বিজল পদার্থটা বেরোয় সেটা কিন্তু সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে বেশ কিছুটা সাবানের টুকরো নিয়েছি। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সাবানগুলো যখন এইভাবে ছোট টুকরো হয়ে যায় তখন বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা পুরনো মোজা নিয়েছি, মোজার মধ্যে 2 টুকরো সাবান ভরে নিয়েছি, আর বাকি 2 টুকরো পরে ব্যবহার করব। মোজাটাকে এইভাবে গিঁট দিয়ে দিলাম যাতে খুলে না যায়। কি কাজে ব্যবহার করবেন? আমরা কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিন প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর প্রত্যেকদিন ব্যবহার করার কারণে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়। আমরা বিভিন্ন ধরনের লিকুইড জেল বা বিভিন্ন সাবানের ব্যবহার করে থাকি পরিষ্কার করার জন্য। তো আপনারা এইভাবে মোজার ভেতরে যদি সাবানের টুকরোগুলো ভরে নেন তাহলে দেখবেন এটা আপনারা স্ক্রাবারের মতোই ব্যবহার করতে পারবেন মোজাটা। তাছাড়াও ছোট সাবানের টুকরোগুলো হাত দিয়ে ডাইরেক্ট ধরতে অসুবিধা হয়, তো মোজা দিয়ে ধরলে সেক্ষেত্রে ধরতেও সুবিধা হবে, আর আলাদা করে আপনাদের কোনো রকমের স্ক্রাবারেরও প্রয়োজন হবে না, যেহেতু মোজাটা খসখসে থাকে। আর এইভাবে যদি টুকরো সাবান ফেলে না দিয়ে আমরা ব্যবহার করি তাহলে দেখবেন সংসারের কিছুটা হলেও কিন্তু খরচ বেঁচে যাবে। কেন কি ওয়াশ বেসিন, কিচেন সিঙ্ক মাঝে মধ্যেই আমাদের পরিষ্কার করতে হয়, তো ঘষে পরিষ্কার নেওয়ার পর আপনারা আবারও মোজাটা দিয়ে আরও একবার ঘষে দেবেন, তাহলে দেখবেন যদি কোনো দাগ ছোপ থাকে সেটাও উঠে পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কিচেন সিঙ্কটা, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইভাবে করে আপনারা কিন্তু ফেলে দেওয়ার টুকরো সাবানগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি, তবে ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা হয়ে যায়, যেটা আমরা কেউই কিন্তু খালি চোখে দেখে বুঝতে পারি না। তবে যখনই আপনারা ফুলকপি রান্না করবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে ফুলকপিতে যদি পোকা থাকে খুব সহজেই বেরিয়ে আসবে। এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি, সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আপনারা ফুলকপিগুলো দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এতে কি হবে, যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে হলুদের স্ট্রং গন্ধের কারণে খুব সহজেই পোকাগুলো বেরিয়ে আসবে। তারপর আপনারা এই ফুলকপিগুলো এখান থেকে তুলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ধুয়ে রান্নায় কিন্তু ব্যবহার করতে পারেন। তবে যে হলুদ গোলা জলটা রয়েছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? তো এটা তো আমরা ফেলে দেবই, আপনাদের যে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন থাকে তার মধ্যে ঢেলে দেবেন। এতে কি হবে, অনেক সময় কিচেন সিঙ্ক বা যে ওয়াশ বেসিন থাকে তার মধ্যে ছোটোখাটো পোকামাকড় বা আরশোলা উঠে আসে। তো এই জলটা দিলে কি হবে, হলুদের স্ট্রং গন্ধের কারণে এখান থেকে কিন্তু দেখবেন পোকামাকড় কোনো কিছুই উঠে আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা। আমাদের অনেকেরই বাড়িতে এমন পুরনো ধরনের কন্টেনারের ঢাকনা রয়েছে যেগুলো হয়তো একটু ফেটে যায় বা হয়তো ভেঙে যায়, তো আমরা কোনো কাজে এই ঢাকনাগুলো তখন ব্যবহার করি না। কি কাজে ব্যবহার করবেন? ছোলা, বাদাম এই ধরনের জিনিস অনেকে রাতে আমরা ভিজিয়ে রাখি, যেটা ঢাকা দেওয়ার জন্য কোনো প্লেট বা কোনো কিছুর ব্যবহার করি। তো আপনারা এই পুরনো কন্টেনারের ঢাকনাগুলো ঢেকে রাখার জন্য ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা সেফটি পিন নিয়েছি। সেফটি পিনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন কাজে করে থাকি, তাই অনেকে দেখবেন অনেকটা পরিমাণে সেফটি পিন কিনে রেখে দিই। তবে বেশি দিন যদি সেফটি পিন বাড়িতে থাকে সেক্ষেত্রে অনেক সময় সেফটি পিনের মধ্যে জং বা মরচে পড়ে যায়,
তখন দেখা যায় কোনো জামা কাপড়ের মধ্যে যদি আটকাতে যায় সেই জামা কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যায়। তো যখনই সেফটি পিন রাখবেন কিছুটা পরিমাণের পাউডার দিয়ে দেবেন। পাউডারটা সেফটি পিনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেবেন। এতে করে পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে সেফটি পিনের মধ্যে। তারপর কোনো কৌটো বা বক্সের মধ্যে সেফটি পিনগুলো যদি আপনারা রেখে দেন, যতদিনই বাড়িতে থাকুক না কেন কোনোভাবে জং বা মরচে পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিষ্টি জাতীয় জিনিস যখন কোনো জার বা কৌটোর মধ্যে আমরা রাখি, অনেক সময় দেখা যায় ভেতরে পিঁপড়ে চলে যায়। যখনই আপনারা চিনির কৌটো বা কোনো মিষ্টি জাতীয় জিনিস কোনো কৌটো বা জারের মধ্যে রাখবেন, কি করবেন, সামান্য পরিমাণের ভিনিগার নিয়ে নেবেন একটু কাপড়ের টুকরোর মধ্যে। ভিনিগারটা কৌটোর ঢাকনার সাইডে, ঢাকনার ওপরে বা কৌটোর মধ্যেও কিছুটা এইভাবে লাগিয়ে নিতে পারেন। ভিনিগারের যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু পিঁপড়ের ভেতরে তো যাবেই না, এর আশেপাশেও আসবে না। আমি এখানে নিয়েছি একটা প্যান্ট। আমরা অনেকে এই ধরনের এলাস্টিক দেওয়া কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই প্যান্টের যে এলাস্টিকটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে প্যান্টটা অনেক সময় ভালো থাকে, এলাস্টিকটা ঢিলে হওয়ার কারণে আমরা কিন্তু এই প্যান্টটার ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি সুচ আর সুতো, অন্য কালারের সুতো নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যখন কাজটি করবেন একই কালারের সুতো নেওয়ার চেষ্টা করবেন, তবে সুতোটা যদি মজবুত নেন সেক্ষেত্রে সহজেই কিন্তু সুতোটা ছিঁড়ে যাবে না। তো আমি দেখতেই পাচ্ছেন এইভাবে করে 3বার সেলাই করে দিয়েছি। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু সেলাইটা করতে হবে। তলার সাইডে এইভাবে আপনারা সেলাই করার পর কিছুটা অংশ সুতো বাকি রেখে কেটে দেবেন। ঠিক একইভাবে এই সুতোটার যেখানে সেলাই করেছি তার নিচের সাইড করে একইভাবে আবারও আমি সেলাই করব। সেলাই করার একটাই কারণ, যাতে করে এই সুতোটা সেলাই করার পর অনেকটাই মজবুত হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আবারও কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি। যখন সেলাই করা হবে ঠিক দেখতে এরকম হবে। আবারও সুতোর বাড়তি কিছুটা অংশ রেখে কেটে দিয়েছি। এবার যে দুটো সুতো রয়েছে সেই সুতো দুটো এইভাবে আলতো হাতে টেনে নেবেন। তাহলে কি হবে, দেখবেন কুচির মতো তৈরি হয়ে যাবে। সুতো যাতে খুলে না যায় এইভাবে আপনারা গিট দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা কাজটি করেন দেখবেন প্যান্টটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যে ঢিলে ভাবটা থাকে। একইভাবে প্যান্টের উল্টো সাইডেও কিন্তু আমি সেলাই করে নেব। তারপর আপনাদের প্যান্টটা দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের যদি এই ধরনের ঢিলে প্যান্টগুলো থাকে যেগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না, সেগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা টাইট করে নিতে পারবেন। আর তবে যে সুতো ব্যবহার করবেন সেটা যাতে একটু মজবুত হয়। আমি অন্য কালারের সুতোর এই কারণেই ব্যবহার করেছি যাতে আপনাদের সেলাইটা বুঝতে সুবিধা হয়। এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে প্যান্ট ব্যবহার করেন না সেই প্যান্টগুলো ব্যবহার করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো জায়গার মধ্যে মোমবাতি জ্বালাই, সেটা মেঝেতে হোক বা টেবিলে, এইভাবে মোমটা গলে গলে পড়ে যায়, যেটা সহজে তুলতে পারি না। কোনো জিনিস দিয়ে যদি ঘষাঘষি করতে যাই দেখা যায় সেই জায়গার মধ্যে একটা দাগ পড়ে যায়। তো আপনারা সামান্য পরিমাণের গরম জল দিয়ে দেবেন। দেখবেন গরম জল দেওয়ার কারণে মোমটা অনেকটাই আলগা হয়ে যাবে, যার কারণে সহজেই কিন্তু উঠে যাবে। কোনো রকমের আপনাদের ঘষাঘষি করতেই হবে না। যে জলটা রয়েছে তারপর আপনারা একটা কাপড় দিয়ে মুছে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে আদা দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত ভাতে যদি আমরা একটু জল কম দিয়ে দিই, সেক্ষেত্রে অনেক সময় ভাতটা তলার সাইড থেকে বসে যায়, কখনো কখনো তো পুড়েও যায়। আর পোড়া ভাতের গন্ধের কারণে আমরা কিন্তু এই ভাত কেউই খেতে পারি না। আর এতটা ভাত আমাদের ফেলে দিতেও ইচ্ছা করে না, জিনিসের এত দাম। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন আদা। আদাটাকে আমি ছোট্ট দুটো টুকরো করে নেব। গরম ভাতের মধ্যে আপনারা এইভাবে করে আদাটাকে রেখে দেবেন। আদার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যার কারণে পোড়া ভাতের গন্ধটা খুব সহজেই চলে যাবে। তো আদাটা দেওয়ার পর ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আপনারা আদাটাকে বের করে নেবেন। তবে এই আদাটা কিন্তু ফেলবেন না, অন্যান্য রান্নাতে ব্যবহার করবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই
আপনারা কি কখনো কড়াইয়ে রান্নাবান্না করার আগে একটু লবণ দিয়ে দেখেছেন? কি হতে পারে, কড়াইয়ে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। বিশেষ করে কোনো কিছু ভাজাভাজি করলে কড়াইয়ের তলার সাইডে এমনভাবে পুড়ে যায় যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো সেক্ষেত্রে সামান্য লবণ দিয়ে দেবেন আর কিছুটা জল দিয়ে এইভাবে করে কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন। এতে কি হবে, একটা লবণের আস্তরণ হয়ে যাবে। তারপর যদি কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করেন, আপনারা নিজেরাই দেখবেন রান্না হওয়ার পরেও কড়াইটা কিন্তু একটুও পুড়বে না। অনেক সময় তেল চিটেও বসে যায় তলার সাইডে যদি ভাজাভাজি করতে যায়। যখনই কোনো কিছু রান্নাবান্না করবেন কড়াইয়ের মধ্যে সামান্য এইভাবে যদি লবণ মাখিয়ে তারপর রান্নাটা করা হয়, সেক্ষেত্রে দেখবেন কড়াইয়ের তলার সাইডে একটুও পুড়বে না। শুধু জল দিয়ে যদি পরিষ্কার করে দেন সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু অনেকটাই গরম রয়েছে, সামান্য জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি ঠিকঠাক